নমস্কার, আমি শুভজিৎ সেন। আজকে আমার বিষয়বস্তু ফিফথ সেমিস্টারেরই 5.2 পেপারের, যেটা হচ্ছে ইউরোপের ইতিহাস, ফরাসি বিপ্লব। আমি আগের দিন ফরাসি বিপ্লবের প্রথম ইউনিট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব ফরাসি বিপ্লবের প্রতিষ্ঠিত তিনটি মন্ত্র, সাম্য, মৈত্রী, গণতন্ত্র, এই তিনটি প্রতিষ্ঠা করার লক্ষ্যে ফ্রান্সে যে প্রজাতন্ত্র সরকার গঠিত হলো এবং সেখান থেকে তারা ফ্রান্সের আভ্যন্তরীণ এবং নিয়ন্ত্রণ করতে পারছিল না। সেই পরিস্থিতিতে ফ্রান্স সারা দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হলো। এই পরিপ্রেক্ষিতে ফ্রান্সের বিভিন্ন ক্লাবগুলি, জিরোডিন, জ্যাকোবিন প্রভৃতি ক্লাবগুলি এগিয়ে আসতে লাগলো এবং জিরোডিন ক্লাবের নেতৃত্বে সেখানে আভ্যন্তরীণ এবং বহির্দেশীয় গোলযোগ মেটানোর ক্ষেত্রে দান্তে, মিরাবো এরা চেষ্টা করতে লাগলেন। যখন তাদের এই শেষ সন্ত্রাস ফ্রান্সকে স্থিরতা দিতে পারছে না, সেই সময় রঙ্গমঞ্চে উপস্থিত হলেন জ্যাকোবা ক্লাবের প্রধান রোবসপিয়ার। তিনি দান্তে ও মিরাবোর কাছ থেকে শাসন ক্ষমতা কেড়ে নিয়ে তিনি কিন্তু লাল সন্ত্রাস শুরু করলেন এবং তাকে সাহায্য করলেন ডক্টর গিলোটিনের আবিষ্কৃত যন্ত্র, গিলোটিন যন্ত্র। এর ফলে তিনি দুটো আইন তৈরি করলেন, ল অফ সাসপেক্ট এবং ম্যাক্সিমাম জেনারেল। ল অফ সাসপেক্ট অর্থাৎ সন্দেহের বশে যাকে তাকে তুলে নিয়ে এসে তাকে মৃত্যুদণ্ড দেওয়া, আর ম্যাক্সিমাম জেনারেল অর্থাৎ বিভিন্ন অত্যাবশ্যকীয় পণ্যের দাম বেঁধে দেওয়া। তাহলে সাধারণ মানুষ, কালোবাজারি বন্ধ হলো, সাধারণ মানুষের পক্ষে অনেক কিছু সুবিধা হলো। তারা ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পেল এবং দেশের ভিতরে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছিল তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা প্রদান করল। ধীরে ধীরে সাধারণ মানুষ এবং ফ্রান্সের অবস্থা স্থিতিশীল হলো, ফ্রান্স চলমান দিকে প্রবাহ নিল এবং এমনকি যেখানে শিশু, মহিলারা রাস্তায় বেরোতে পারছিল না, মহিলারা সার্বিকভাবে রাস্তায় বেরোনো শুরু করলো। গলার লকেটে তারা গিলোটিন যন্ত্র পড়া শুরু করলো, স্থিতাবস্থা বজায় এলো। এই স্থিতাবস্থার পরও রোবসপিয়ার তার নীতি চালিয়ে যেতে লাগলেন। সেই নীতির ফলশ্রুতিতেই রোবসপিয়ার আস্তে আস্তে নিজের সুনাম নষ্ট হতে লাগলো এবং তিনি একক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করার পথে গেলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে রোবসপিয়ারকে আটকানোর চেষ্টায় রোবসপিয়ারের সেই জায়গাটাকে পরিপূর্ণ করার লক্ষ্যে ফ্রান্সে ডিরেক্টরদের একটা গোষ্ঠী তৈরি হলো। এই ডিরেক্টররা তাদের রোবসপিয়ারের এই একনায়কতন্ত্র বন্ধ করার লক্ষ্য নিল এবং রোবসপিয়ারের ভাগ্যের এমনই পরিহার, রোবসপিয়ারও কিন্তু সেই গিলোটিন যন্ত্রের দ্বারা সাজাপ্রাপ্ত হলো এবং ফ্রান্সে ডিরেক্টরদের শাসন শুরু হলো। পরের দিন আমি আবার আরেকটা টপিক নিয়ে উপস্থিত। নমস্কার।